আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে যে উর্জ বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যালকেন। অর্থাৎ কতগুলো বিক্রিয়া রয়েছে যেগুলো থেকে কিছু উৎপন্ন যৌগ উৎপন্ন হয়, সেগুলো কি কি আজকে সেটা সম্পর্কে আমরা জানব। তো এখান থেকে অনেক ভর্তি পরীক্ষায় অনেক কোশ্চেন আসছে, তো সেটা বিবেচনা করি আমরা আজকের এই ক্লাসটা। তো উর্জ বিক্রিয়া এখান থেকে উৎপন্ন হয় কি অ্যালকেন, এবং এটাতে কি প্রয়োজন হয়, মাধ্যম হিসেবে প্রয়োজন হয় কি ড্রাই ইথার। উর্জ বিক্রিয়া অ্যালকেন উৎপন্ন হয়। উর্জ বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, যে অ্যালকেন উৎপন্ন হয়, এখানে প্রয়োজন হয় ড্রাই ইথার। নেক্সট, কার্বিল অ্যামিন বিক্রিয়া, এখানে কি উৎপন্ন হয়, যে ফিনাইল আইসোসায়ানাইড। তারপরে দেখতে পাচ্ছি যে কোব বিক্রিয়াতে উৎপন্ন হয় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর সেন্ট মেয়ার বিক্রিয়া, এখানে উৎপন্ন হয় কি বেনজিন জাতক। এটা কিন্তু কি দেখো যে এই টপিকটা থেকে জাহাঙ্গীরনগর ইউনিটে 11-12তে কোশ্চেন এসেছে, তো এটা কিন্তু আমরা ব্যাখ্যা সহ একটু দেখব। কেনিজেরো বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়, যে অ্যাসিড ও অ্যালকোহল, এখানে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিতে হয়, এবং প্রয়োজন হয় কি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, K2CO3 অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হয়। তো উইলিয়ামসন বিক্রিয়া থেকে উৎপন্ন হয় ইথার। এরপর হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এখানে উৎপন্ন হয় প্রাইমারি অ্যামিন। তারপর পার্কিন বিক্রিয়া, এখান থেকে উৎপন্ন হয় কি সিনামিক অ্যাসিড। পার্কিন বিক্রিয়া থেকে উৎপন্ন হয় কি সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপর কি ফ্রিডেল ক্রাফট, এখান থেকে কি নতুন নতুন কার্বন বন্ধন তৈরি হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অনাদ্র দ্রবণের সাহায্যে। কোব সংশ্লেষণ বিক্রিয়া, অ্যালকেন উৎপন্ন হয় 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তারপর হচ্ছে রাইমান টাইমেনশন বিক্রিয়া উৎপন্ন হয় স্যালিসালডিহাইড। এখানে রাইমান টাইমেনশন হচ্ছে দুজন বিজ্ঞানীর নাম, তারাই এই বিক্রিয়াটা করেছিলেন, আবিষ্কারক। তো আবিষ্কারকদের নাম অনুসারে একজন হচ্ছে কি রাইমার আর একজন হচ্ছে কি টাইমেন, অর্থাৎ দুজন বিজ্ঞানী এই বিক্রিয়াটা করেছেন বলে তাদের নাম অনুসারে রাইমান টাইমেন বিক্রিয়া করা হয়েছে, এবং এই বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়, যে স্যালিসালডিহাইড। তো দেখি উর্জ বিক্রিয়া থেকে আবার শুরু করি। উর্জ বিক্রিয়াটা আমরা এক্সাম্পল হিসেবে দেখি একটু। উর্জ বিক্রিয়ায় প্রয়োজন হয় যে RX প্লাস 2Na প্লাস RX, এবং এখানে ইথার প্রয়োজন হয়। উৎপন্ন হবে কি আর বন্ড আর, অর্থাৎ একটা অ্যালকেন উৎপন্ন হবে, প্লাস 2NaX উৎপন্ন হবে। তো আমি এভাবে এটা উৎপন্ন হয়, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যে CH2 বন্ড Br প্লাস 2Na প্লাস CH2 বন্ড Br, এখান থেকে উৎপন্ন হবে এই যে CH2 আর এই যে CH2, এখান থেকে চলে যাবে হবে কি CH3 হবে এবং CH3 হবে, বিক্রিয়া করে একটা অ্যালকেন তৈরি করে ফেলবে। এটা কি অ্যালকেন তৈরি করে ফেলছে। এটা হচ্ছে কি উর্জ বিক্রিয়া, অর্থাৎ কার্বন সংখ্যা একটা থেকে 2টা হয়েছে উর্জ বিক্রিয়া। নেক্সট কি দেখেছিলাম, যে কার্বিল অ্যামিন বিক্রিয়া থেকে ফিনাইল আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়। তো কার্বিল অ্যামিন বিক্রিয়া করতে হলে আমাকে কিছু জিনিস লাগবে, সেগুলো হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা করতে আমার কি কি প্রয়োজন, সেটা হচ্ছে ক্লোরোফর্ম প্রয়োজন, অর্থাৎ CH3 ক্লোরোফর্ম প্রয়োজন। আর কি, আর হচ্ছে কৌষ্টিক পটাশ KOH, এই দুটো জিনিস প্রয়োজন। তো আমরা বিক্রিয়াটা করি, কার্বিল অ্যামিন বিক্রিয়া। প্রথমে অ্যানিলিন নিয়ে আমরা কাজ করি, NH2 অ্যানিলিন নিয়ে কাজ করব, NH2 প্লাস দিলাম এই ক্লোরোফর্ম CHCl3 প্লাস KOH। এখানে আমি যদি তাপ দিই তাহলে উৎপন্ন হবে
তাপ দিতে হবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা ফিক্সড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ দিলে উৎপন্ন হবে আমাদের প্রাপ্ত যৌগ এনসি, নাইট্রোজেন আর কার্বন তৈরি হবে। এটা হচ্ছে কি ফিনাইল আইসোসায়ানাইড, এটাই হচ্ছে আমাদের কি ফিনাইল আইসোসায়ানাইড, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত যৌগ। তো নেক্সট কোপ বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়, স্যালিসাইলিক অ্যাসিড। তো আমরা কোপ বিক্রিয়াটা দেখি যে কোপ বিক্রিয়া থেকে কোপ বিক্রিয়া এখানে প্রয়োজন হচ্ছে ফেনল থেকে আমরা বিক্রিয়াটা ঘটাবো। ফেনল ওএইচ কোপ বিক্রিয়া, ফেনল থেকে হবে ফেনল প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা থেকে একটু তাপ দিলে কি উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে। এই Na আর O থাকবে এখানে, ONA থাকবে এখানে, এটা কি উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট। এখন এই সোডিয়াম ফিনেটটাকে যদি আমি কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাইঅক্সাইডের দ্বারা 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 4 থেকে 7 atm চাপে ঘটাই, তাহলে উৎপন্ন হবে কি সোডিয়াম স্যালিসাইলডিহাইড। COOH, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত যৌগ সোডিয়াম স্যালিসাইলডিহাইড। এটা কি সোডিয়াম স্যালিসাইলডিহাইড, ক্লিয়ার। দেন কি যে কোপ বিক্রিয়া থেকে স্যালিসাইলডিহাইড অ্যাসিড পাইলাম, তারপর কি সেন্ট মেয়ার বিক্রিয়াটা আমাদের দেখতে হবে। সেন্ট মেয়ার বিক্রিয়াটা একটু দেখি, এটা থেকে কি বেনজিন জাতক উৎপন্ন হবে, এটা ইম্পর্ট্যান্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তো লিখি সেন্ট মেয়ার বিক্রিয়া, এটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়াটা আমরা করব ডায়াজোনিয়াম লবণ থেকে। ডায়াজোনিয়াম লবণ N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এবং এখানে কি কি লাগবে, প্রয়োজন হবে কিউপ্রাস হ্যালাইড অর্থাৎ Cu2Cl2, একটা কিউপ্রাস হ্যালাইড নিলাম এবং যে হ্যালাইডটা নিলাম তারই একটা অ্যাসিড নিতে হবে HCl। এই যে ক্লোরাইড নিলাম, কিউপ্রাস ক্লোরাইড নিলাম, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে তাই, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই উৎপন্ন যৌগটা কী হবে, বেনজিন জাতক উৎপন্ন হবে অর্থাৎ ক্লোরোবেনজিন হবে এবং নাইট্রোজেন মুক্ত হয়ে যাবে। এটা কি ডায়াজোনিয়াম লবণ, কিউপ্রাস হ্যালাইড, এবং যেটা হ্যালাইড নিলাম সেটারই কি অ্যাসিড নিতে হবে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিতে হবে। তারপর উৎপন্ন যৌগ কি বেনজিন জাতক অর্থাৎ ক্লোরোবেনজিন উৎপন্ন হবে এবং নাইট্রোজেন মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের সেন্ট মেয়ার বিক্রিয়া। আচ্ছা, পরে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়, যে অ্যাসিড ও অ্যালকোহল উৎপন্ন হয় ক্যানিজারো বিক্রিয়াটা দেখে নিও তোমরা বই থেকে। উইলিয়ামসন বিক্রিয়াতে আমরা দেখছি উইলিয়ামসন বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা দেখি কি যে এখন আমরা দেখব হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে কি যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া,
হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে কি কি প্রয়োজন হবে? তোমার অ্যামাইড নিয়ে কাজ করতে হবে। আর CONH2 একটা অ্যামাইড নিলাম, প্লাস ব্রোমিন নিলাম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এটাকে তাপ দিলে কি হবে? তোমার উৎপন্ন হবে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে, RNH3। এটা কি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়েছে এবং 2KBr উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখি, তারপরে আমরা চলে যাই রায়মার-টাইম্যান বিক্রিয়া। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট। রায়মার-টাইম্যান বিক্রিয়া। তো রায়মার-টাইম্যান বিক্রিয়া হ্যাঁ, এখন আমরা রায়মার-টাইম্যান বিক্রিয়াটা দেখি। যে রায়মার-টাইম্যান, সরি বানানটা ময়জা হল আকার, টাইম্যান বিক্রিয়া। রায়মার-টাইম্যান আবার লিখি, রায়মার-টাইম্যান বিক্রিয়া। তো এটাও কি যে ফেনল থেকে উৎপন্ন করতে হবে। কি কি প্রয়োজন হবে? যে ফেনল এবং ক্লোরোফর্ম আর হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে আমাদের একটা অ্যালডিহাইড পাবো। তো বিক্রিয়াটা করে দেখি। যে ফেনল নিলাম আমরা প্রথমেই, প্লাস কি ক্লোরোফর্ম নিতে হবে, CaCl3 ক্লোরোফর্ম নিলাম এবং 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ AQ জলীয় দ্রবণ নিলাম। দেন এখান থেকে কি উৎপন্ন হবে? 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিতে হবে। এখান থেকে উৎপন্ন হবে তোমার এই যে আমাদের প্রাপ্ত যৌগটা, এখানে কি OH CHO, এটা হচ্ছে কি স্যালিসাইলডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসাইলডিহাইড, স্যালিসাইলঅ্যালডিহাইড, স্যালিসাইলঅ্যালডিহাইড। তো এই ছিল আমাদের কাছে ক্লাসটা। এখানে রায়মার-টাইম্যান বিক্রিয়া থেকে স্যালিসাইলডিহাইড উৎপন্ন হয় সেটা দেখিয়েছি, আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ থেকে প্রাইমারি অ্যামিনটা দেখিয়েছি, আর স্যান্ডমেয়ার থেকে বেঞ্জিন জাতক অর্থাৎ যে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয় এটা দেখিয়েছি, কোপ বিক্রিয়া থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় এটা দেখিয়েছি, কার্বিল অ্যামিন বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়? ফিনাইল আইসোসায়ানাইড, এটাও দেখিয়েছি, এবং সর্বপ্রথমে দেখেছিলাম উর্চ বিক্রিয়া থেকে কীভাবে অ্যালকেন উৎপন্ন হয়। তো আশা করছি বুঝতে পেরেছো। এবং নেক্সট ক্লাস জন্য আমাদের নেক্সট ক্লাস হবে তোমার চলন ও অঙ্গ চালনার দ্বিতীয় পার্ট। আশা করছি আবার দেখা হবে। সকলে ভালো থেকো।